নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কি করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবেন যদি আপনার কোনো কারণবশত ইয়ার গ্যাপ থেকে থাকে। এবার এই ইয়ার গ্যাপ অ্যাকচুয়ালি কি? ধরা যাক আপনি ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। উচ্চ মাধ্যমিক পাস করার পর আপনি হয়তো গ্র্যাজুয়েশন ডিগ্রিতে ভর্তি হননি কোনো কারণবশত। ১ বছর গ্যাপ দিয়েছেন। হয়তো আপনার শরীর খারাপ ছিল বা ফিন্যান্সিয়াল কন্ডিশন আপনার খারাপ ছিল। যার দরুন আপনি হয়তো ভর্তি হচ্ছেন ২০২৪ সালে। মানে আপনি ২২ এ পাস করেছেন, ২৩ সালটা আপনার গ্যাপ ছিল এবং আপনি ২৪ সালে ভর্তি হয়েছেন। এরকম ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা থাকে তাদেরকে বলা হয় ইয়ার গ্যাপ ক্যান্ডিডেট। এবার এই ইয়ার গ্যাপ ক্যান্ডিডেটরাও কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। তাদের আবেদনের প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। এই জন্য আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি যেটা আছে সেটা নন টপার সিলেক্ট করতে হবে। টপার মানে যারা র্যাঙ্ক করেছে, নন টপার বলতে যাদের র্যাঙ্ক হয়নি। এটা আপাতত নন টপার সিলেক্ট করছি। এখানে আবেদনের ডেট কবে থেকে শুরু হয়েছে? ২০/১১/২০২৪ থেকে এই স্কলারশিপ শুরু হয়েছে ২০২৪ সালে। গতকালকেও আমি এই ডেটের একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে এই ওপেনিং ডেট আর ক্লোজিং ডেটটা গত বছরের হিসেবে দেয়া ছিল। এটা কিন্তু কোনো রকম আপডেট থাকেনি। আজ অর্থাৎ ২২/১১/২০২৪ এই ডেটটা আপডেট হলেও এখানে কিন্তু আবার আপডেট হয়নি। ফ্রেশ অ্যাপ্লিকেশন ২০২৩ এটা কি করে হয়? এটা তো ২০২৪ হওয়ার কথা এবং K3 এটাও ২০২৪ হওয়ার কথা। ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য অথবা ইয়ার গ্যাপ ক্যান্ডিডেটরা আবেদন করার জন্য কি ডকুমেন্ট লাগবে একবার দেখে নিন। মাধ্যমিকের মার্কশিট লাগবে। সে আপনি যে ক্লাসেই পড়ুন না কেন, মাধ্যমিকের মার্কশিট লাগবে। এটা আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে বোথ সাইড ৪০০ কেবির মধ্যে। আপনি লাস্ট যে এক্সাম পাস করেছেন তার মার্কশিটটা লাগবে, সেটাও বোথ সাইড আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে ৪০০ কেবির মধ্যে। ভর্তির রসিদটা লাগবে। ইনকাম সার্টিফিকেট লাগবে, এটা কন্যাশ্রীদের জন্য লাগবে না। ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আপলোড করে দিতে পারেন। ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা লাগবে, স্ক্যান করে আপলোড করতে হবে। আর এই যে ৬ নম্বর অপশনটা, এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়। যাদের ইয়ার গ্যাপ আছে তাদেরই কিন্তু শুধুমাত্র এই শেষের অপশনটা, ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউট রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ। এবার এই কপিটা আপনি কোথা থেকে পাবেন সেটাও ফর্ম ফিল আপ চলাকালীনই আমি বলে দেবো। আর রিনিউ করতে এখানে শুধুমাত্র আপনি লাস্ট যেটা পাস করেছেন, মানে ধরুন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছেন, সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার যদি দুটো সেমিস্টারে হয়ে থাকে, দুটো সেমিস্টারের মার্কশিট বোথ সাইড আপলোড করতে হবে আর ভর্তির রসিদটা আপনাকে আপলোড করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য আরেকটু নিচের দিকে এসে এই অপশনটায় টিকমার্ক দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই টাইপের একটি নোটিফিকেশন আসবে, যেখানে বলা হচ্ছে মাইনরিটি স্টুডেন্টরা এই ওয়েবসাইটে গিয়ে তারা বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এটা শুধুমাত্র হিন্দু ক্যান্ডিডেটদের জন্য। এটা আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আপনাদের যে ডিগ্রি আছে বা যে ডিগ্রি নিয়ে আপনি পড়াশোনা করতে চাইছেন বা করছেন সেটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে ৩ নম্বর অপশনটা সিলেক্ট করছি, কারণ এটাই একটা কমন ব্যাপার। যারা উচ্চ মাধ্যমিকের পর বা গ্র্যাজুয়েশনের পর বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হয়েছে তাদের জন্য হচ্ছে এটা। আমি সেই জন্য অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার পর নতুন একটি ফর্ম ওপেন হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আপনাকে এখানে ফার্স্ট ফিল করতে হবে আপনি আপনার লাস্ট কোয়ালিফাই এক্সাম কি দিয়েছেন। এটা আমি আপাতত বিএ রাখছি, আপনারা এইচএসও রাখতে পারেন। যার যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা বোর্ডটা সিলেক্ট করবেন, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কত সালে পাস করেছেন। যেহেতু এটা ২০২৪ সেই জন্য এটা ২০২৪ শো হচ্ছে। যাদের ইয়ার গ্যাপ আছে, মানে ধরুন কেউ হয়তো ২০২৩ এ তার লাস্ট কোয়ালিফাই এক্সাম পাস করেছিল, তারপর মাঝখানে ২৩ থেকে ২৪ অব্দি সে কোনো পড়াশোনা করেনি বা কোনো কারণে হয়তো গ্যাপ দিয়েছিল, সেক্ষেত্রে তারা ২০২৩ সিলেক্ট করবে। যখনই ২০২৩ সিলেক্ট হবে তখনই এখানে একটা অপশন ওপেন হয়ে যাবে যে ২২-২৩ শিক্ষাবর্ষে সে কেন ভর্তি হতে পারেনি। এখানে দেখুন ৩টে অপশন দেখাচ্ছে, ফিনান্সিয়াল গ্রাউন্ড, হেলথ গ্রাউন্ড আর প্রিপারেশন ফর এন্ট্রান্স এক্সামিনেশন হায়ার এডুকেশন। প্রথমটার অর্থ হলো আপনার ফিনান্সিয়াল বা আর্থিক অবস্থা খারাপ ছিল, দ্বিতীয়টা হলো শরীর স্বাস্থ্য খারাপ ছিল, আর থার্ড হলো আপনি অন্য কোনো পড়াশোনার প্রিপারেশন নিচ্ছিলেন, সেই জন্য হয়তো আপনার গ্যাপ ছিল। আমি ফিনান্সিয়াল গ্রাউন্ড বা হেলথ গ্রাউন্ড আমি এটাই সিলেক্ট করছি আপাতত। এখানে দেখুন একটা মেনশন করে দিচ্ছে লাল আকারে, যেটা আপনাকে হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছ থেকে সাইন করে আনতে হবে একটা ফর্ম। এই ফর্মটা আপনারা কোথায় পাবেন সেটাও আমি বলে দেবো। এরপর আপনার রোল নাম্বারটা এখানে পুট করতে হবে। এটা হবে আপনার লাস্ট আপনি যে এক্সাম দিয়েছিলেন সেটার রোল নাম্বারটা পুট করবেন। মাধ্যমিক আপনি কত সালে পাস করেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। মাধ্যমিকের রোল নাম্বার এখানে পুট করবেন। লাস্ট যে আপনি পরীক্ষাটা দিয়েছিলেন সেটাই আপনি টোটাল কত পরীক্ষা হয়েছিল এবং আপনি কত পেয়েছেন সেটা এখানে বসান এবং পার্সেন্টেজটা এখানে ক্যালকুলেট করে বসান। পেজটিকে একটু নিচের দিকে নামালে আপনি দেখতে পাবেন আপনার নিজের ঠিকানা হবে না। ধরুন আপনার বাড়ি দার্জিলিংয়ে, আপনি পড়ছেন হয়তো কোচবিহারে, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ইনস্টিটিউটে। তারপর কোন ইনস্টিটিউটে আপনি পড়ছেন সেটা সিলেক্ট করবেন। কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে সেটা সিলেক্ট করবেন। প্রেজেন্ট কোর্স কি আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ডিসিপ্লিন অফ কোর্সের জায়গায় আপনার কোর্সের বিষয়বস্তু কি বা কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন, মেজর সাবজেক্ট বা কোনটা কি সেটা লিখে দিতে পারেন। ডিউরেশন অফ কোর্স মানে কত দিনের কোর্স সেটা এখানে দিতে হবে। ইন ইয়ার মানে ৩ বছর হলে ৩ বছর, ৪ হলে ৪ বছর, জাস্ট ৪ বা ৩ লিখবেন। কত তারিখে ভর্তি হয়েছেন সেটা আপনারা ভর্তির রসিদে পেয়ে যাবেন এবং বাংলা শিক্ষা পোর্টাল আইডি যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, এটা ম্যান্ডেটরি নয় কারণ স্টার মার্ক দেওয়া নেই। এরপর আপনার নাম, মিডিল নেম এবং লাস্ট নেম এই আকারে বসিয়ে দেবেন। আদারওয়াইজ কি নাম আছে সেটা টাইপ করবেন। ফোন নাম্বার, ইমেল আইডি সঠিকভাবে পুট করবেন।
তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, রিলিজিয়ান সিলেক্ট করবেন, আর আপনার রেশন কার্ড নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে রেজিস্টার করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই করবেন। ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনার সামনে এই টাইপের একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে চলে আসবে। এটা আপনার ফোনে মেসেজও চলে যাবে। এবার এখান থেকে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ এই অপশনটায় ক্লিক করে এই স্লিপটা আপনারা ডাউনলোড করে নেবেন। স্লিপটা অনেকটা এরকম দেখতে হবে। এরপর আপনাকে লগ ইন করতে হবে, সেই জন্য অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা পুট করে লগ ইন করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি আপনি বুঝতে পারেন যে আপনার রেজিস্ট্রেশনে কোনো ভুল হয়ে গেছে, তাহলে ক্যান্সেল অ্যাপ্লিকেশন/রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটি ডিলিট করে দিতে পারেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, তাহলে এডিট প্রোফাইল এই অপশনটায় ক্লিক করবেন। এখানে সবকিছু একবার দেখে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, পেজটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে নামিয়ে আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করে দেবেন। ফটোগ্রাফ হবে 20 থেকে 50 কেবি জেপিইজি ফরম্যাটে, সিগনেচার হবে 10 থেকে 20 কেবি জেপিইজি ফরম্যাটে। ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর আপনার সামনে মেন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে আপনার পার্সোনাল ডিটেল ফিল করতে হবে। প্রথমে আপনার বাবার নাম এবং মায়ের নাম, ফার্স্ট, মিডিল ও লাস্ট নেম এইভাবে আলাদা আলাদা বক্সে পুট করবেন। এরপর আপনার ফাদারের প্রফেশন কি আছে সেটা এখানে পুট করবেন। এরপর আপনার গার্জেনের নাম এখানে পুট করতে হবে। গার্জেনের নাম হিসেবে আপনি আপনার বাবার নামও দিতে পারেন। তারপর গার্জেনের প্রফেশন কি আছে সেটা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন। গার্জেনের সাথে আপনার সম্পর্ক কি আছে সেটাই ড্রপ ডাউন মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে পুট করবেন, আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। রিলিজিয়ান ইনঅ্যাক্টিভ থাকবে, এটা আপনি সেট করতে পারবেন না। কাস্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি মাইনরিটি সম্প্রদায়ভুক্ত কিনা, এটা আপনাকে নো রাখতে হবে। আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা এটাও আপনাকে ইয়েস বা নয় উত্তর দিতে হবে। যদি ইয়েস হয় কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ আছে আপনার সার্টিফিকেটে লেখা সেটা এখানে দিতে হবে, অন্যথায় এটা নো থাকবে। তারপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন। এরপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা, অবশ্যই ইয়েস রাখতে হবে। এরপর ফিল করতে হবে আপনার হাউস নাম্বার, যদি না থাকে দেওয়ার দরকার নেই, অন্যথায় ভিলেজের নাম, স্ট্রিটের জায়গায় আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দিতে পারেন। আবার নিচে ভিলেজ পোস্টের নাম এখানে দিয়ে দেবেন, তারপর পিনকোডটা দেবেন, তারপর আপনার স্টেট এখান থেকে সিলেক্ট করবেন, এটা ওয়েস্ট বেঙ্গলই থাকবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে বর্তমান কোর্সের এগেনস্টে আপনি সেন্ট্রাল বা স্টেটের অন্য কোনো স্টাইপেন্ড পাচ্ছেন কিনা, সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য কোনো স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন কিনা, এটাও ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর আপনার টোটাল ফ্যামিলি ইনকাম কত আছে 1 এপ্রিল 22 থেকে 31 মার্চ 2023 পর্যন্ত, সেটা এখানে আপনাকে দিতে হবে। এটা আপনি বিডিওর কাছ থেকে পেয়ে যাবেন। সার্টিফিকেটে যেটা লেখা থাকবে সেটাই কিন্তু এখানে বসাবেন। এরপর আপনার ব্যাংকের ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে আপনার ব্যাংকের আইএফএসসি কোড পুট করবেন। আইএফএসসি কোড পুট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক নেম অফ ব্যাংক আর ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে চলে আসবে। অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দেখে দেখে ফিল করবেন। ব্রাঞ্চ কোড আর এমআইসিআর কোড ফিল না করলেও চলবে। তারপর 7 কন্টিনিউ করবেন। এরপর দেখুন এখানে ওপরের দিকে একটা অপশন চলে এসছে, প্লিজ ক্লিক হেয়ার টু ডাউনলোড ইয়ার গ্যাপ সার্টিফিকেট। আমি এখানে ক্লিক হেয়ার অপশনটায় ক্লিক করছি। ক্লিক করা মাত্রই এই সার্টিফিকেট মানে ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা এখানে কিন্তু ডাউনলোড হয়ে চলে এলো। এখানে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার লেখা আছে এবং আপনার বাবার নাম কি সেটাও কিন্তু এখানে লেখা আছে। তারপর দেখুন এখানে বলা হয়েছে আপনি বিএ পাস করেছেন, যেহেতু আমি এটা এমএ হিসেবে ফর্মটা ফিল আপ করছি। যাদের অন্য ক্লাসের ইয়ার গ্যাপ আছে সেক্ষেত্রে তাদের প্রিভিয়াস ক্লাসের নামটা এখানে শো হবে। আপনি কোথা থেকে পাস করেছেন সেটা এখানে শো হচ্ছে এবং এখন কোথায় পড়ছেন সেটাও কিন্তু এখানে লেখা আছে। পেজটিকে একটু নিচের দিকে নামালে আপনি দেখতে পাবেন আপনার ইয়ার গ্যাপ আছে সেটা লেখা আছে 23 সেশনে। তারপর এখানে 3টে পয়েন্ট করা আছে, যে কোনো একটিতে আপনাকে টিক মার্ক দিতে হবে। প্রথম পয়েন্টে লেখা আছে আপনি অ্যাডমিশন নিতে পারেননি মেডিকেল রিজনের জন্য, মানে আপনার শরীর খারাপ ছিল, অথবা হেলথ কন্ডিশন খারাপ ছিল, অথবা ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল, অথবা এন্ট্রান্স অন্য কোনো পরীক্ষার জন্য আপনি প্রিপারেশন নিয়েছিলেন। এবার এখান থেকে যেটা আপনার ক্ষেত্রে সঠিক বলে মনে হবে সেটার উপরে আপনি টিক মার্ক দেবেন। এবার এখানে বি আর সি আরো দুটো অপশন আছে, যেখানে বলা হচ্ছে আপনি অ্যাডমিশন নিয়েছিলেন কিন্তু সেই কোর্সটা কমপ্লিট করতে পারেননি বা কন্টিনিউ করতে পারেননি। এবার কোথায় অ্যাডমিশন নিয়েছিলেন সেটা এখানে দিয়ে দেবেন, কি কোর্স পড়ছিলেন এবং কতদিন থেকে কতদিন পর্যন্ত পড়েছেন সেটা দেবেন এবং এখানে মেনশন করা আছে আপনি কোনো স্কলারশিপ পাননি, এটা এখানে লিখতে হবে। যদি আপনি এখান থেকে পোর ফিনান্সিয়াল কন্ডিশন বা হেলথ কন্ডিশন এই দুটো অপশন সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু এটা দিতে হবে। অথবা এখানে থার্ড অপশন আছে আপনি অ্যাডমিশন নিয়েছিলেন, এটা আপনি কন্টিনিউ করতে পারেননি, কোথায় আপনি অ্যাডমিশন নিয়েছিলেন, কতদিন পড়াশোনা করেছেন এবং আপনি অ্যাডমিশন নিয়েছিলেন এবং স্কলারশিপও পেয়েছিলেন। প্রথমটায় দেখুন বলা হয়েছে আপনি কিন্তু কোনো স্কলারশিপের টাকা পাননি। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে আপনি এই কোর্সটা কমপ্লিট করতে না পারলেও আপনি কিন্তু এখানে স্কলারশিপের টাকা পেয়েছিলেন, সেক্ষেত্রে কত টাকা পেয়েছিলেন সেটা কিন্তু এখানে দিতে হবে। তাই ভালো হয় এই ঝামেলায় না গিয়ে প্রথম যে কোনো দুটো অপশন সিলেক্ট করা, পোর ফিনান্সিয়াল কন্ডিশন অথবা পোর হেলথ কন্ডিশন। আর এটা হলো ওই যে ডিক্লারেশনটা আছে ইয়ার গ্যাপ সার্টিফিকেটের, সেটার সেকেন্ড পেজ। এখানে আপনার নাম, এখানে আপনার সই হবে, এখানে আপনার বাবার সই হবে, এখানে ডেট হবে, উভয়েরই ডেট এখানে দিতে হবে এবং এই নিচের দিকে আপনার হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি আছেন, মানে এখন আপনি যেখানে ভর্তি হয়েছেন সেখান থেকে আপনার হেড অফ দ্য ইনস্টিটিউটকে দিয়ে সই স্ট্যাম্প করাতে হবে, প্লাস এখানে ডেটটা দিতে হবে। এই কপিটা আপনাকে আপলোড করতে হবে। এরপর এখানে একটা একটা করে ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। প্রথমে আপলোড করে দেবেন আপনার মাধ্যমিকের যে মার্কশিট আছে তার বোথ সাইড স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে 400 কেবিতে আপনাকে আপলোড করতে হবে।
একই রকমভাবে লাস্ট আপনার যে কোয়ালিফিকেশন আছে বা লাস্ট যে কোয়ালিফাই এক্সাম আছে সেটার মার্কশিটও এখানে বোথ সাইড আপলোড করতে হবে। এখানে দেখুন বোথ সাইড বলা নেই, মাধ্যমিকে যেমন বোথ সাইড বলা আছে না, এখানে বলা নেই, তাও মার্কশিটগুলো কিন্তু এখানে বোথ সাইড দিয়ে দিতে পারেন। অ্যাডমিশন রিসিট মানে ভর্তির রসিদ এখানে আপলোড করবেন। স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক মানে প্রথম পাতা ব্যাংকের পাসবই যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং আপনার নামটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সেটা এখানে আপলোড করবেন। আধার কার্ড এখান থেকে আপলোড করে দেবেন। তারপর একটা ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, এটা আপনি কোথা থেকে ইস্যু করিয়েছেন সেটা এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন, তারপর এখানে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করবেন। আর যে ডিক্লারেশনটা বললাম সেই ডিক্লারেশনটা এখান থেকে আপনাকে চুজ করে আপলোড করতে হবে, যেটা এই মাত্র দেখালাম আর কি। কিন্তু যাদের কোনো ইয়ার গ্যাপ নেই সেক্ষেত্রে তাদের কিন্তু এই অপশনটা আসবে না, সেক্ষেত্রে তাদের এখানে এসেই কমপ্লিট হয়ে যাবে। এই অপশনটা কিন্তু শুধুমাত্র যাদের ইয়ার গ্যাপ আছে তাদের জন্য। এখানে সবকিছু আপলোড করে এই দুটো অপশনের টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সাবমিট করার আগে এখানে ফর্মের একটা ড্রাফট কপি ওপেন হয়ে যাবে, এটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন, তারপর আবার ইয়েস করে দেবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল। এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেল এই অপশনে ক্লিক করলে যে ফর্মটা আপনারা এতক্ষণ ফিল করলেন সেটা শো হবে। এটার একটা প্রিন্ট আউট করে আপনাদের ইনস্টিটিউটে জমা দিতে হবে। তার সঙ্গে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করলেন সেগুলোর কিন্তু জেরক্স কপি নিয়ে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনি কি করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ 2024-25 সেশনের জন্য অ্যাপ্লাই করবেন যদি আপনার ইয়ার গ্যাপ থেকে থাকে। সব সিস্টেমই একই, শুধুমাত্র একটা জিনিসই ইয়ার গ্যাপের ক্ষেত্রে আপলোড করতে হবে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।